হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি চলে গেছিলাম রবিবার মিলন মেলাতে। তো রবিবার বলে এতটাই ভিড় ছিল যে ভালোভাবে ঘোরা যায়নি। আর তোমরা অনেকেই জানো যে মিলন মেলাতে জলপরি এসছে, সেই জন্য প্রচুর ভিড় ওখানে এমনিতেই ছিল, কিন্তু রবিবার বলে তো অতিরিক্ত ভিড়। আমি অন্য বছরও মিলন মেলাতে গেছি, কিন্তু এতটা ভিড় কোনো বছরই হয়নি। তো যাই হোক, আমি ওখানে গিয়ে কিছু ছোটো ছোটো ক্লিপস তুলতে পেরেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হলো মাটির কাপ, প্লাস এগুলো বাচ্চাদের খেলনা, যেগুলো বিক্রি হচ্ছিলো 30 টাকা করে। এখানে অনেক দোকান ছিল, ব্যাগের দোকান, বাচ্চাদের খেলার দোকান, অনেক কিছু রাইডসও ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে মেন আকর্ষণ ছিল, সেটা হলো জলপরি, যেটার জন্য 80 টাকা করে টিকিট। তো যাই হোক, এখানে মেলা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরছিলাম এখানে। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা চলে গেছিলাম খেতে। মেলায় যাবো মানে কিছু না কিছু খেতেই হবে। আমরা সবাই জানি মেলার খাবার মানে খারাপ হবেই, কিন্তু তাও মেলায় গেছি, খেতে হবে। তো খিদে পেয়েছিল, আমরা নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। তো এখানে সত্যি কথা বলতে এতটাই দাম ছিল খাবারগুলো, আর কিছু বলার নেই। যাই হোক, এবার চলে এসেছিলাম জলপরির ওখানে। 80 টাকা করে জলপরির টিকিট, আমি আগেই বলেছি। তো আমরা জলপরিও দেখতে গেছিলাম। যাই হোক, রাশিয়ান জলপরি এনেছে, ওই জন্য 80 টাকা করে টিকিট। আমার বন্ধুটাকে বললাম চ জলপরি দেখে আসি, ও বললো না দাঁড়া, আগে মোমো খেয়ে আসি 80 টাকা দিয়ে, তারপরে জলপরি দেখতে যাব। তো যাই হোক, আগে আমরা মোমোটা খেয়ে এলাম, খেয়ে নিয়ে আবার জলপরি দেখতে গেছিলাম। তো তো মনে হচ্ছে জলপরি না, এটা জলপরি এদিক থেকে ওদিক গেছে, ওদিক থেকে এদিকে আসছে, আর কিছুই না। 80 টাকা বেকার লস। ঠিক আছে, ওরা বলছে রাশিয়ান জলপরি, এই জলপরি এনেছে, অনেক কিছু বলছে। যাই হোক, তো যাই হোক, আমরা মোমো খেতে গেছিলাম ঠিকই, কিন্তু অন্য যে খাবারগুলো খেয়েছিলাম তার থেকে মোমোটা মোটামুটি টেস্টি ছিল। এমনিতে আমরা সবাই জানি মেলার খাবার খারাপই হয়, কিন্তু তাও সেই তুলনায় মোমোটা একটু মোটামুটি ভালো ছিল। অন্য খাবারগুলো খাওয়ার মতো অবস্থা ছিল না। তো লাস্টে আমি এটা কিনে নিয়ে